যশোদা মা তারা পূর্বজন্মে ছিলেন ব্রাহ্মণ। তাদের নাম ছিল দরাত্রণী। তারা খুব দরিদ্র ছিল। আমি তাদের পরীক্ষা করতে এবং মনোবাসনা পূর্ণ করিবার জন্য তাদের গৃহে গিয়ে উপস্থিত হই এবং বলি, মা গৃহে কে আছো গো? ও মা গৃহে কে আছো গো, আমাকে একটু বুঝানো দাও। তখন এখানে সময়ে ব্রাহ্মণী বলছে, দেখো বাবা, আমার ঘরে যে বান্দা দেওয়ার মতো কিছুই নাই। আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? আমি তোমাকে কি দিয়ে সেবা দেব? আমার ঘরে যে এক মুঠো চাল নেই, ডাল নেই। তখন অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতলে, ধর্ম যায় রসার তলে, গোষ্ঠী সহিতে নরকে পতন। সেই চিন্তা করে অতিথিকে বললেন, আপনি একটু বসুন, আমার স্বামী গেছেন ভিক্ষা করিতে, উনি আসলে পরে আপনাকে রান্না করে তারপর আমি সেবা দেব। এদিকে ব্রাহ্মণ গেছেন ভিক্ষা করিতে। ভিক্ষা করে আসার বেলা বৃষ্টি এসে রাস্তা কাদা হয়ে পিছলা কাদায় আচার খেয়ে সব চাল কাদায় পরে মাখামাখি হয়ে গেল। তো ব্রাহ্মণ আজকে শূন্য গৃহে, শূন্য হস্তে গৃহে ফিরে গেল। এদিকে ব্রাহ্মণী দরজায় দাঁড়িয়ে আছে, কখনো ব্রাহ্মণ আসবে রান্না করে সেবা দেবী। যখন দেখলো ব্রাহ্মণে ফিরে এসেছে, দৌড়ে ছুটে গিয়ে বলছে, অগো অগো কি এনেছো, আমাকে তাড়াতাড়ি দাও। ঘরে যে অতিথি বসে আছি, তাড়াতাড়ি আমাকে দাও, অতিথিকে রান্না করে সেবা দেই। তখন ব্রাহ্মণ কোনো কথা বলছেন না। ব্রাহ্মণী বলছে, তুমি কোনো কথা বলছো না কেন? আর তুমি শূন্য হস্তে বাড়ি ফিরলে কেন? ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, আরে বলো না, ওই ভিক্ষা করে আসার বেলা বৃষ্টি এসে রাস্তা কাদা হয়ে পিছলা কাদায় আচার খেয়ে সব চাল কাদায় পরে মাখামাখি হয়ে, পিছলা কাদায় আচার খেয়ে সব চাল কাদায় পরে মাখামাখি হয়ে গেল। এই বলে দুইজন কান্না করতে আরম্ভ করলেন। ব্রাহ্মণী বলছে, ওগো তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। এদিকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার ভক্তকে পরীক্ষা করার জন্য মায়ার একটা বাজার বসিয়ে দিল। কিন্তু বাবা, সেই বাজারে সব দোকান খোলা আছে, কিন্তু কোনো মহাজন নেই। নিতাই গৌর হরি বল। এক দোকানে ছোট্ট একটা শিশু মুদি বসে আছে। আমার ভগবান ছদ্মবেশে ধারণ করে বসে আছে ভক্তকে পরীক্ষা করার জন্য। হরি বল, হরি বল। তখন ব্রাহ্মণী সেই মুদির কাছে গিয়ে বলছে, ওগো মুদি, মুদি তুমি আমাকে বাকিতে কিছু দাও, আমি পরে তোমার এই ঋণ শোধ করে দেব। কেননা আমার ঘরে যে অতিথি বসে আছে, তুমি আমাকে কিছু বাকিতে দাও, আমি পরে এই ঋণ শোধ করে দেব। তখন আমার ভগবান বলছে, দেখো মা, এই বাজারে বাকি দেওয়ার মতো কোনো নিয়ম নাই। যদি বাকি নিতে হয় কিছু বান্দা দিতে হবে। নিতাই গৌর হরি বল। তখন ব্রাহ্মণী কেঁদে কেঁদে বলছে, দেখো বাবা, আমার ঘরে যে বান্দা দেওয়ার মতো কিছুই নাই। অভাবের তাড়নায় হাতে দুটি শাখাও পরিতে পারি না। শাখার বদলে হাতে দুটো লাল সুতো বেঁধে রেখেছি। আমার যে বান্দা দেওয়ার মতো কিছু নাই। তখন মুদি বলল, আছে মা। ও মা, তোমার কাছে আছে,
তুমি যদি তোমার একটা স্তন কেটে আমাকে বান্দা দাও, তাহলে আমি তোমাকে বাকিতে সদাই দেবনি। তাই গৌর হরি বল। ব্রাহ্মণী কি করলেন? কেঁদে কেঁদে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসে মুদির কাছে এসে বলছে, হরে দে রে মুদি, আমায় দেখাটারি, হরে দে রে মুদি, আমায় দেখাটারি, হয় আমার অতীত সেবা হরি বল হরি বল। আমি পূর্ণ করি, আমায় দে রে মুদি, তুই দেখাটারি, ওই আমার অতীত সেবা নিতাই গৌর হরি বল পূর্ণ হরি করি, আমায় দে রে মুদি, তুই দেখাটারি। বল। আজি একটু দেওয়া দাদা। আজ কাঠি দেলা লাগিল হরি বল। হো লাগিল তোরা রানী, আজি হরি বল। আজ কাঠি দেলা লাগিল হো লাগিল তোরা রানী। আজি রে আজি কাটিতে লাগিল দরা দেলে মুকে নারায়ণ 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 বলে আমাকে নারায়ণ বলে মুকে নারায়ণ নারায়ণ হরি বল হরি বল। নারায়ণ বলে তেলা লাগিল ও লাগিল দরা রানী। আজকে স্তন কাটিয়া বান্দা দিয়া চাল ডাল নিয়ে গৃহে আসিয়া ব্রাহ্মণী অতিথি ব্রাহ্মণকে বলছি, এবার আপনি স্নান করে এসে রান্না করুন। এদিকে অতিথি ব্রাহ্মণ বলছে, দেখো তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, তাই তুমি স্নান করে এসে রান্নাটা করো। এদিকে ব্রাহ্মণী কি করলেন? স্নান করে রান্না করে খাবার তালা নিয়ে এসেছে। খাবার তালা নিয়ে এসে বসার আসন দিয়ে বলছে, এখানে বসুন। তো যেই না সেবা দিতে যাবে, হরি বল। তখন ব্রাহ্মণের কাটা স্তন হইতে রুধির পড়ে গেল। কাটা স্তন হইতে রুধির পড়ে গেল। তা দেখিয়া অতিথি ব্রাহ্মণ রাগান্বিত হয়ে বলছি, ব্রাহ্মণী ও ব্রাহ্মণী, তুমি আমাকে অশুচি হয়ে সেবা দিচ্ছ, আমি তোমার গৃহে সেবা করব না। তখন ব্রাহ্মণী কেঁদে কেঁদে বলছে, অতিথি ঠাকুর বিশ্বাস করো, আমি অশুচি নই, শুচি। বলছে, না, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি তোমার গৃহে থেকে এক্ষুনি চলে যাব, আমি তোমার গৃহে সেবা করব না। তখন ব্রাহ্মণী বলছে, অতিথি ঠাকুর আপনি যখন বিশ্বাস করছেন না, তাহলে সত্য করে বলি শুনুন। গড়ে এক মুঠো চাল নেই, ডাল নেই। মুদির দোকানে গেলে মুদি বলে বাকিতে সদাই দেওয়া যাবে না, যদি বাকি নিতে হয় তাহলে কিছু বান্দা দিতে হবে।
আমি বলেছিলাম বাবা আমার ঘরে তো বান্দা দেওয়ার মতো কিছু নাই। মুদি বলল যে আমার একটা স্তন কেটে বান্দা দিলে আমাকে সদাই বাকিতে দেবে। আমি স্তন কাটিয়া বান্দা দিয়া চাল ডাল নিয়ে এসেছি, কেননা কারো ঘরে যদি কোনো অতিথি শূন্য মুখে চলে যায় তার যত পাপ এই ঘরে রেখে যায়, এই ঘরের যত পূর্ণ সে নিয়ে যায়। তাই ব্রাহ্মণী বলছে অতিথি ঠাকুর আমি সেই চিন্তা করি আপনার জন্য স্তন কেটে বান্দা দিয়ে চাল ডাল নিয়ে দিয়ে এসেছি। ব্রাহ্মণের এই কথা শুনে অনাদিরাদি প্রাণে গোবিন্দ আমার যেই না মায়ের কাটাস্তনে শ্রীমুখ দিলেন সাথে সাথে কাটাস্তন ভালো হয়ে গেলেন। তাই গৌর হরি বল। আর কি বলেছে, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া বলি। তাই গৌর হরি বল। তুমি জন্মে জন্মে মা হইয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। তুমি মা হইয়া আমার আশা পুরাইও। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া মা হইয়া আমার আশা পুরাইও। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। মা হইয়া তুমি আশা পুরাইয়া গো। জন্মে জন্মে আমার অন্তর্যামী ভগবান তো জানেই ভক্তের মনের আশা, তো কি করলো হরে অন্তর্যামী অন্তরে যে